إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شباب محمد الشهيد درود وعلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রমজানের দ্বিতীয় দশকের শেষ দিনে মাগফিরাতের শেষ দিনে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরান্ত স্থল থেকে উচ্চ কণ্ঠে একবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজ 20 রমজান
1446 হিজরি চৈত্র মাসের 7 তারিখ 1431 বর্ষণতা 21 মার্চ 2025। যেহেতু আজকে 20 রমজান, রমজানের দ্বিতীয় দশকের শেষ দিন, সে হিসেবে আজকে আমরা আলোচনা শুনব রমজানের শেষ দশকের আমলের গুরুত্ব এবং সম্পর্কে বিস্তারিত আলোচনা। রমজানের শেষ দশকের আমলের গুরুত্ব সম্পর্কে আমরা প্রথমে শিখব। রমজান মাস যখন এসে যেত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের উদ্বুদ্ধমূলক কথাবার্তা সাহাবায়ে-কেরামকে বলতেন। শাওয়ালের শেষ তারিখে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের শেষ তারিখে আমাদেরকে বললেন, তোমাদের মাঝে এমন এক মাস আসছে যেটা অনেক বরকতময়, মহামণ্ডিত মাস। এই মাসে এমন একটি রাত আছে যেটা হাজার মাস হতে উত্তম। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করবে, কালিমা শাহাদাত বেশি বেশি করবে, ইস্তেগফার বেশি বেশি করবে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে এবং আল্লাহর কাছে জান্নাত চাইবে। আর যখন রমজানের শেষ দশক এসে যেত, এর পূর্বেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر. حضرت عائشة رضي الله تعالى عنها ويبنيت الرسول صلى الله عليه وسلم إذا دخل العشر الآخرة যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে প্রবেশ করতেন, আহইয়াল লাইলা তিনি সারা রাত জাগ্রত থাকতেন, ওয়া আইফাদা আহলা পরিবারকেও জাগ্রত করে দিতেন, ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিকদারা এবং এর জন্য সুন্দরভাবে মেহনত করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন যে শেষ দশক চলে এসেছে, রমজান আমার জীবন থেকে চলে যাচ্ছে, সামনে রমজান পাবো কিনা সন্দেহ আছে, এজন্য প্রস্তুতি গ্রহণ করতেন। পরিবারকে রাতে ঘুমাইতে দিতেন না, নিজেও আমল করতেন, পরিবারদেরকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করতেন। রমজানের শেষ দশক যখন এসে যেত, আল্লাহ রাসূল অনেক মেহনত করতেন, ইবাদতের মধ্যে মেহনত করতেন, মুজাহাদা করতেন। قالت عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في عواشر الأواخر ما لا يجتهد في غيره. যখন রমজানের শেষ দশক এসে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে অনেক পরিশ্রম করতেন ইবাদতের জন্য। ইবাদতের ক্ষেত্রে অনেক পরিশ্রম করতেন। প্রথম 20 দিন যে পরিমাণ আমল করেছেন তার চেয়ে অনেক গুণ বৃদ্ধি করতেন, শেষ দশকে আমল করতেন। মালা ইয়াজতাহিদু ফি গায়রিহি, শেষ দশক ব্যতীত এত মুজাহাদা, এত চেষ্টা আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল করতেন না, শেষ দশকে মারাত্মকভাবে আমল করতেন। বিশেষ করে বেজর রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে আমল করতেন।
শেষ দশকের বেজর রাত্রিতে। عن أبي ذر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم لما قام به ليلة 23 و25 و27 ذكر أنه دعا أهله ونساءه ليلة 27 خامسة। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রজনীতে উপনীত হতেন, 25তম রজনীতে উপনীত হতেন, 27তম রজনীতে উপনীত হতেন, অর্থাৎ বেজর রাত্রিতে যাকারা আযকিরা আন্নাহু দাআ আহলাহু উপনীত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে ডাকতেন, জাগ্রত করতেন, তার স্ত্রীদেরকে ডাকতেন। বিশেষ করে 27 রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বিশেষভাবে আমল করতেন। এই হাদিসের মাধ্যমে বোঝা গেল যে বেজর রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে আমল করতেন। তাহলে এই হাদিস গুলা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে প্রবেশের সাথে সাথে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন অনেক ইবাদত করার জন্য। তো শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন শেষ দশকে ইতিকাফ করতেন, যাতে একনিষ্ঠভাবে পরিপূর্ণ সময়টা আল্লাহর জন্য কাটাতে পারে। ইতিকাফ একটা প্রাচীন আমল। ইতিকাফ এটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম। এটা একটা প্রাচীন আমল। ইতিহাসবিদদের মতে 4000 বছর আগে, কয় হাজার বছর আগে, 4000 বছর আগে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছিলেন وعهدنا إلى إبراهيم وإسماعيل أن تطهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করেছি বাইতি লিত-তাইফিন, তারা যেন তাওয়াফকারীদের জন্য, যারা তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করে, ওয়াল-আকিফিন, এবং যারা আমার ঘরে ইতিকাফ করবে তাদের জন্য আমাদের ঘর পবিত্র করে, ওয়ার-রুকআইস সুজুদ, রুকু সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করে। তো আল্লাহ তাআলা 4000 বছর আগে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করেছিলেন যে যারা ইতিকাফ করবে, ইতিকাফকারীর জন্য আমার ঘরকে তোমরা পবিত্র করো। এজন্য যারা ইতিকাফে বসবে এদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। নবীদেরকে নির্দেশ করেছেন যে আমার ঘরকে পূর্ণ পবিত্র করে দেওয়া যায়, ইতিকাফ করবে। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল 4000 বছর আগেও মানুষ কি করতো? ইতিকাফ করতো। ইতিকাফের অর্থ কি? ইতিকাফের শাব্দিক অর্থ হলো কোন কিছুর মধ্যে মনোনিবেশ করা, মনকে মনোনিবেশ করা। আর অর্থ হচ্ছে কোন জায়গায় নিজেকে আটকে রাখা, অথবা কোন জায়গায় নিজেকে যুক্ত রাখা, আবদ্ধ রাখা। এটা হচ্ছে ইতিকাফের শাব্দিক অর্থ। আর ইতিকাফের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে একগ্রতার সাথে ইবাদতে যুক্ত থাকা, মসজিদে থাকা
যুক্ত থাকা, এটার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফের অনেক ফজিলত আছে, তার মধ্যে হতে 5টি আমরা শুনব। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان. حضرت عائشة رضي الله تعالى عنها بتقول আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত আমল চালু ছিল। মৃত্যু পর্যন্ত রাসূল ধারাবাহিক শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূলের যত স্ত্রী ছিল সবাই ইজতিমার সাথে ইতিকাফ করতেন। এই হাদিসের মাধ্যমে দুটো বিষয় বোঝা যায়। এক নম্বর হচ্ছে ফজিলত, যে আল্লাহ রাসূল নিজে ইতিকাফ করেছেন, এটা সুন্নাতে মুআক্কাদা। এটা কি সুন্নাতে মুআক্কাদা, এটি পায়। এটা এক নম্বর ফজিলত। দ্বিতীয় আরেকটা বিষয় বোঝা আছে, সেটা হচ্ছে ইতিকাফ শুধু পুরুষরা করবে বিষয়টা এরকম না, মা বোনরাও ইতিকাফ করবে। তারা ইতিকাফ করবে, পুরুষরা তো মসজিদে ইতিকাফ করবে, আর মা বোনরা ঘরের মধ্যে নির্ধারিত একটা জায়গা, যদি আলাদা একটা রুম থাকে ভালো পায়, যদি আলাদা রুম না থাকে একটা চৌকি অথবা নির্দিষ্ট একটা জায়গা, সেদিকে সেখানে আবদ্ধ করে রাখবে। ইতিকাফে নিয়েতে 10 দিন থাকবে। এই দুইটা বিষয় হাদিসের মাধ্যমে বলে আসে। আর এক নম্বর ফজিলত হলো যে এটা আল্লাহ রাসূলের সুন্নাত পালন হবে। 2 নম্বর হলো যে ইতিকাফকারী জাহান্নাম থেকে মুক্তি পাবে। জাহান্নামের মুক্তি কি আছে? গ্যারান্টি আছে কাদের জন্য? যারা ইতিকাফ করবে। عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم من مشى في حاجة أخيه كان خيرا له من اعتكاف 10 سنين ومن اعتكف يوما ابتغاء وجه الله, যে ব্যক্তি একদিন মাত্র ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এক রাত 24 ঘন্টা ইতিকাফ করবে, মাগরিবের পরে বলবে, পরের দিন মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়ে যাবে, একদিন ইতিকাফ করবে। আল্লাহ রাসূল বলেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেবে। সুবহানাল্লাহ, 3 খন্দক। আবাদু মিম্মা বাইনাল খাফাইনি, যেটা আসমান জমিন সমতুল্য, এক খন্দকের দূরত্ব। এক খন্দকের দূরত্ব কি? আসমান জমিন সমতুল্য, বিশাল দূরত্ব। এরকম 3 খন্দক দূরে করে দেবে জাহান্নামকে ইতিকাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য এই যে যদি জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়, তার মানে কি? ইতিকাফের কারণে জান্নাতি বানাবে। জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি রয়েছে কি? ইতিকাফ করার মধ্যে। এই নম্বর হচ্ছে ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে যায়। অনেক গুনাহ থেকে বেঁচে যায়। চোখের গুনাহ, জবানের গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ, সব ধরনের কবিরা থেকে ইতিকাফকারী কি হয়ে যায়? বেঁচে যায়। 4 নম্বর হলো মসজিদের বাইরে। মসজিদের বাইরে এলাকার মধ্যে যত নেককার আছে, যত কি আছে? নেককার আছে, ওই সমস্ত নেককাররা যত নেকি করবে, আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা ইতিকাফকারীর জন্য সমস্ত নেককারদের সমস্ত নেক আমল তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ, কত বড় একটা ফজিলত! খেয়াল করেছি? عن ابن عباس رضي الله تعالى
ইতিকাফকারী সম্পর্কে বললেন ওয়া ইয়াকিফুজ যুনুবা, ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়া ইজরা লাহু মিনাল হাসানাতি কাআমিল হাসানাতি কুল্লিহা, এবং ইতিকাফকারীর জন্য যারা ইতিকাফ না করে মসজিদের বাইরে থাকে ওই সমস্ত নেক কাজের সমস্ত নেকি আল্লাহ তাআলা ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে একটা বিষয় খুব ভালোভাবে বোঝা যায়, সেটা হচ্ছে যে ইতিকাফকারী সে তো এলাকার সমস্ত মানুষের কি করতেছে, প্রতিনিধিত্ব করতেছে, দায়িত্ব পালন করতেছে। যদি কোনো গ্রামের মধ্যে কেউ ইতিকাফে না বসে, কোনো কেউ বসলো না, তাহলে এলাকার সবাই কি হবে, গুনাহগার হবে। দায়িত্ব পালন করতেছে। এর ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মধ্যে যত নেক কাজ আছে ওই নেক কাজের সমস্ত আমল ইতিকাফকারীকে দান করবেন। নেক কাজের আমল কমিয়ে দেবে বিষয়টা এরকম না, মানে তাদের সমপরিমাণ নেক আমল ইতিকাফকারীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা কি 4 নম্বর ফজিলত আমরা শুনলাম। 5 নম্বর ফজিলত হলো ইতিকাফকারীকে আল্লাহ তাআলা 2টি হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো ঘুমাইতেছে কয়টা হজ? 2 হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে কাকে? ইতিকাফকারীকে। عن علي بن حسين رضي الله تعالى عنه عن النبي عن أبيه عن النبي صلى الله عليه وسلم حضرت علي بن حسين رضي الله تعالى عنه के बर्णित তিনি তার পিতা থেকে বর্ণনা করেন أن النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ই'তাকাফা 10 ফি রমাদান, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা হজ? 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবেন। তাহলে এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইতিকাফকারীকে আল্লাহ তাআলা বিশেষভাবে অনেক ফজিলত আছে। 5টা ফজিলত। 1 নম্বর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ আদায়কারী হবে। 2 নম্বর হচ্ছে সে জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাবে, গ্যারান্টি পেয়ে যাবে, জাহান্নাম তার থেকে 3 খন্ডক দূরে চলে যাবে। 3 নম্বর হলো সে বিশেষভাবে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবে। 4 নম্বর হলো মসজিদের বাহিরের সমস্ত নেক কাজ যারা আছে তাদের আমলের পরলোক সওয়াব আল্লাহ তাআলা ইতিকাফকারীকেও দান করবে। 5 নম্বর হলো যারা 10 দিনের ইতিকাফ করবে, কয় দিনের? 10 দিনের, আল্লাহ তাআলা তাদেরকে 2টা কবুল হজ এবং কবুল উমরা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব কি? কেউ মান্যত করলো অথবা কোনো শর্ত যুক্ত করলো, আমার যদি অমুক কাজটা হয় আমি একদিন ইতিকাফ করবো বা 10 দিন ইতিকাফ করবো, তখন তার ওই ইতিকাফ করাটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। রোজার সময় ইতিকাফটা করতে হবে। এটা কি ওয়াজিব ইতিকাফ, যদি মান্যত করে অথবা কোনো শর্ত যুক্ত করে। 2 নম্বর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। 2 নম্বর কি? সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন কখনো কি করেন না? ইতিকাফ ছাড়েন নাই, যেটা রমজানের শেষ দশকে ইতিকাফ। 3 নম্বর হচ্ছে নফল এবং মুস্তাহাব। যে মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করলো যে আমি যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফের নিয়ত করবো, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 1 দিন হোক, 2 দিন হোক, 10 দিনের কম হোক, এটা কি বল না? নফল বা মুস্তাহাব ইতিকাফ। এই হচ্ছে ইতিকাফ 3 প্রকার। এরপরে আমরা আলোচনা শুনব ইতিকাফ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত। ইতিকাফ সহি শুদ্ধ বিশুদ্ধ হওয়ার জন্য
শর্ত হচ্ছে 6টা। কয়টা? 6টা। 1 নম্বর হচ্ছে ইতিকাফকারী মুসলমান হইতে হবে। 2 নম্বর আকিল হইতে হবে। কি হইতে হবে? জ্ঞানবান হতে হবে। 3 নম্বর হলো ইতিকাফের নিয়ত করতে হবে। 4 নম্বর হলো ইতিকাফের পাশাপাশি অবশ্যই তাকে রোজা রাখতে হবে। 5 নম্বর হলো সমস্ত ধরনের বড় নাপাকি, ফরজ গোসল করতে ইত্যাদি বলে যে নাপাকি, এই নাপাকি থেকে তাকে মুক্ত থাকতে হবে। যদি মসজিদে অবস্থানকালে কোনো সময় হয়ে যায়, সাথে সাথে গোসল করে চলে আসবে। এটা কি 5 নম্বর। 6 নম্বর হলো ফিল মসজিদিল লাযী ইউসাল্লি মা'আল জামাআহ, ওই মসজিদে ইতিকাফ করতে হবে যে মসজিদে জুমার নামাজ হয়। যে মসজিদে কি হয়? জুমার নামাজ। তাহলে 6টা শর্ত কি কি পেলাম? মুসলমান হওয়া, আকিল হওয়া, ইতিকাফের নিয়ত করা। 5 নম্বর অবশ্যই ইতিকাফ চলাকালীন সময়ে রোজা রাখা। এমনিভাবে 5 নম্বর হলো সমস্ত ধরনের নাপাকি থেকে বাঁচা, পবিত্র থাকা। নাপাকি হয়ে গেলে সাথে সাথে পবিত্র হয়ে আসা। 6 নম্বর হলো যে মসজিদে জমা হয় সেই মসজিদে ইতিকাফ করা। এই হচ্ছে 6টা শর্ত। এরপর আমরা আলোচনা শুরু করব যে সকল কাজ করলে ইতিকাফ ভেঙে যায়। যে সকল কাজ করলে কি হয়? ইতিকাফ ভেঙে যায়। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت السنة على المعتكف ইতিকাফ যিনি করবেন তার জন্য নিয়ম হলো, আবশ্যক হলো আল্লাহ ইয়াউদা মারিদান, সে কোনো অসুস্থ শুশ্রূষা করার জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। ওয়ালা ইয়াশহাদু জানাজাতান, যদি জানাজাও আসে জানাজায় অংশগ্রহণ করবে না। ওয়ালা ইয়ামুসসু ইমরাতান ওয়ালা ইউবাশিরুহা, স্ত্রীকে মেয়েকে স্পর্শ করবে না। ওয়ালা ইউবাশিরুহা, মেলামেশা করবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লা বুদ্দা মিন, এবং একদম প্রয়োজনীয় যেটা বিষয় ইস্তেনজা, ছোট হোক বড় হোক, ইস্তেনজা করা, পেশাব পায়খানার জন্য মসজিদ থেকে বের হতে পারবে, অন্য কোনো প্রয়োজনে বের হতে পারবে না। গোসলের প্রয়োজন হইলে গোসল, মানে যখন নাকি পেশাব পায়খানার জন্য বের হবে, ওযু করার নিয়ত যখন করবে তখন গোসল করে চোখ করে চলে আসবে। এই প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। ওয়ালা ইয়াতাকাফা ইল্লা বিসাওমি, অবশ্যই তাকে রোজা রাখতে হবে। ওয়ালা ইয়াতাকাফা ইল্লা ফি মসজিদিল জামি', এবং জামি মসজিদে ইতিকাফ করতে হবে। এই একটা হাদিস। এই হাদিসের মাধ্যমে ইতিকাফকারী ইতিকাফ ভঙ্গ হওয়ার জন্য অনেকগুলা মাসলা বের হয়ে আসে। যে ইতিকাফকারী যখন খানা খাওয়ার প্রয়োজন হবে, অবশ্যই যদি মসজিদে খানার ব্যবস্থা থাকে, ব্যবস্থা করতে হবে, তাহলে কিছু মসজিদ থেকে বেরিয়ে হবে না। যদি এরকম হয় যে খানার ব্যবস্থা তার নাই, তাহলে সে নিজে নিয়ে বাড়িতে করে খানা নিয়ে এসে মসজিদে খাবে। বুঝতে পারলাম? এই একটা মশলা। দ্বিতীয় মশলা হলো 10 দিনের ইতিকাফ ভেঙে যাবে কেমনে? কিংবা 1 দিনের ইতিকাফ করে 3 দিনের ইতিকাফ করে এই মসজিদের বাহিরে বাপ বেড়েছে, একবার দিয়েছে, দ্বিতীয়বার বের করার সাথে সাথে ইতিকাফ ভেঙে যাবে। যদি এই যে ইস্তেনজার জন্য বের না হয়ে অন্য কোনো নিয়তে বের হয়ে যায়, তাহলে ইতিকাফ ভেঙে যাবে। আর একটা মশলা হলো যদি কারো ওযু থাকে, ইতিকাফকারী ওযু আছে, তাহলে ওই ওযুর উপরে সওয়াবের জন্য নতুন ওযু করবে, সেই ওযু করা যাবে না। ওযু নাই, ভেঙে গেছে, তখন সে বের হতে পারবে ওযু করার জন্য। তাহলে এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম 3 কারণে বের হওয়া যাবে। ওযু নাই, অপবিত্র হয়ে গেছে, সেটা পবিত্র হওয়ার জন্য ওযু করার জন্য বের হতে পারবে, বের হতে পারবে। এই 3 কারণ ব্যতীত আর বের হওয়া যাবে না, তাহলে ইতিকাফ ভেঙে যাবে। এরপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো যে সকল আমল দ্বারা ইতিকাফ আমরা প্রাণবন্ত করব। 1 নম্বর আমল হলো শবে কদর তালাশ করা। কি করা? শবে কদর তালাশ করা। শবে কদর নাযিল হয়েছে গত বছর, বিস্তারিত আলোচনা আমরা শুনেছি। শানে উরুদ হচ্ছে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকার রাজুলান মিন বনি ইসরাঈল
লাবিসা সিরাম ফি সাবিলিল্লাহ আলফা শাহরি, যে বনি ইসরায়েলের একজন লোক 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় লাগাতার যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবারা হতবাক হয়ে গেছে, তারা 1014 বছর কত হায়াত পাইছে, কত নিয়ামত আছে। তখন আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সবে বদর দান করেছে। সুবহানাল্লাহ। আরেকটা শানে নজুল পাওয়া যায়, সেটা হচ্ছে আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন বনি ইসরাইলের 4 জন লোক। কয়জন লোকের ব্যাপারে? 4 জন লোক। আবাদুল্লাহ সামানিনা আমান লাম ইয়াসুহু তারফাত আইন, যারা লাগাতার 80 বছর ইবাদত করেছে। কয় বছর? লাগাতার 80 বছর ইবাদত করেছে। লাম ইয়াসুহু তারফাত আইন, চোখের পাতা দিয়ে আমরা ফেলি, এই যে সামান্য 1 সেকেন্ডও না, এই পরিমাণ সময়ও তারা কোনায় লিপ্ত হয়নি। সুবহানাল্লাহ। কয় দিন? 80 দিন। আর সামানিনা আমান, 80 বছর। কয় বছর? 80 বছর তারা লাগাতার ইবাদত করেছে, কোন গুনাহ একটু গুনার মধ্যে লিপ্ত হয়। তখন সাহাবায়ে আশ্চর্য হয়ে গেছে। 4 জন কে? হযরত জাকারিয়া, হযরত আইয়ুব, হযরত হিজকিল এবং হযরত ইউশা ইবনে নূনের আলোচনা আলোচনা করেছেন। এরা লাগাতার 80 বছর ইবাদত করেছেন, এক মুহূর্তের জন্য গুনাহে লিপ্ত হন নাই। সাহাবায়ে আশ্চর্য হয়ে গেছে যে তারা কত হায়াত পাইছে, 80 বছর কোনো গুনাহ করে নাই। তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে যেটা 1000 মাস হতে উত্তম। কয় মাস? 1000 মাস। কয় বছর? 84 বছর, 83 বছর 4 মাস। 1000 মাসে কতটুকু হয়? 83 বছর 4 মাস হয়। তো মাত্র 1 রাত্রির ইবাদত 83 বছর 4 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত শবে কদরে। শবে কদরের আরেকটা ফজিলত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا, যে ব্যক্তি লাইলাতুল কদরে সওয়াবের আশায় ঈমানের সাথে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন যদি কোন ব্যক্তি শবে কদর পায়। আল্লাহ থেকে বর্ণিত আরেকটা ফজিলত, কানা লাইলাতুল কদরি নাযরান জিবরাইল ফি তুরকাবাতিন মিনাল মালাইকা, হযরত জিবরাইল আলাইহিস সালাম শবে কদরের রাত্রিতে বিশাল এক ফেরেশতা জামাত নিয়ে দুনিয়ার বুকে অবতরণ করেন। ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ, যে সমস্ত বান্দারা শবে কদরে বসে হোক, দাঁড়িয়ে হোক, আল্লাহ তাআলা জিকির করছে, নামাজ পড়ছে, এই সমস্ত বান্দাদের উপরে খুঁজে খুঁজে তাদের উপর রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। রহমত বর্ষণ করতে থাকে। তাহলে শেষ দশকে প্রথম আমল হচ্ছে শবে কদর তালাশ করা। প্রথম আমল কি? শবে কদর তালাশ করা। দ্বিতীয় আমল হলো কোলাহল মুক্ত একাগ্রতার সাথে ইবাদতে মনোনিবেশ করা। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল করার সময় এসে গেল, এর আগ মুহূর্তে আল্লাহ রাসূল নির্জনতা অবলম্বন করতেন, একাগ্রতার সাথে যেন ইবাদত বন্দী করতে পারতেন, সেই নিয়তে একাগ্রতার সাথে ইবাদত বন্দীতে মনোনিবেশ করা। 3 নম্বর আমল হলো কোরআনে মশগুল থাকা। শেষ দশকে খুব বেশি পরিমাণে কি করা? কোরআন পড়া। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে একটা আলোকিত নূর হিসেবে
নির্ধারণ করেছি। কি করেছি? নির্ধারণ করেছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন নিয়ে মজবুত থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা এই কোরআন দ্বারা তাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ, হেদায়েত দান করবে। এজন্য খুব বেশি পরিমাণে শেষ দশকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। 4 নম্বর হলো ধ্যান করতে হবে। ধ্যান কি ধ্যান করবে? ওয়া মাকুম আইনামা কুনতুম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। আল্লাহ রাব্বুল কি আছে? আমার সাথে আছেন। এই ধ্যান করবে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন নামাজে দাঁড়াবে তখন আল্লাহ তাআলা দেখতেছে, যখন সিজদায় রত তখন আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে। এই বেকারকারী সব সময় এই ধ্যানে থাকবে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এই ধ্যান আনতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে জিকির করা। খুব বেশি পরিমাণে জিকির করতে হবে। 5 নম্বর হচ্ছে বেশি পরিমাণে জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তর কি হয়? প্রশান্তি লাভ করে, প্রশান্তি লাভ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, একটাই ইবাদত, এই ইবাদত আল্লাহ তাআলা বেশি বেশি করার কথা বলেছেন। এটা করে বেশি বেশি জিকির করবে। এরপরে 6 নম্বর হচ্ছে দোয়া করবে। ওদুনি আস্তাজিব লাকুম, খুব বেশি পরিমাণে দোয়া করবে। এই 6টা আমল মনে থাকবে ইনশাআল্লাহ। যারা ইতিকাফ করবে তারাও করবে, যারা ইতিকাফ না করবে তারাও রাত্রিতে এসে মসজিদে থাকবে। বেরিয়ে নিয়ে আসো, সারা রাত নামাজ পড়বে, একটু নেই ঘুমান। হ্যাঁ, বিশেষ করে বেজোর রাত্রিতে অবশ্যই মসজিদে অবস্থান করা। হ্যাঁ, জোর রাত্রি বিজোর রাত্রিতে মসজিদে বেরিয়ে না রেখে দেওয়া। মাগরিব থেকে ঢোকা, পরের দিন ফজর বের হওয়া, রাত্রিবেলা একটু অবস্থান করা হলো, মুস্তাহাব হইল। হ্যাঁ, এই 5টা আমল, 6টা আমল বেশি বেশি করতে হবে। আজকে যে আলোচনাগুলো আমরা শুনলাম, 1 নম্বর হচ্ছে রমজানের শেষ দশকের আমলের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। দ্বিতীয় হচ্ছে ইতিকাফের সম্পর্কে আলোচনা শুনেছি। ইতিকাফ একটা প্রাচীন আমল। এরপর আলোচনা শুনেছি ইতিকাফের অর্থ কি। এরপরে ইতিকাফের 5টা ফজিলত সম্পর্কে শুনেছি। এরপর আলোচনা শুনেছি ইতিকাফ 3 প্রকার এই ব্যাপারে। এরপরে শুনেছি ইতিকাফ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত এবং যে সমস্ত কাজ করলে ইতিকাফ ভেঙে যায়। এরপর আলোচনা শুনেছি রমজানের শেষ দশকে আমাদের কি কি আমল করা উচিত। একজন ইতিকাফকারী কি কি আমল করবে? 6টা আমল করবে। এই বিষয়ে আমরা আলোচনা শুনেছি। 1 নম্বর কি? কোলাহল মুক্ত একাগ্রতার সাথে আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত থাকবে। 2 নম্বর কোরআন তেলাওয়াতে মশগুল থাকবে। 3 নম্বর হচ্ছে ধ্যান করবে, আল্লাহ তাআলার ধ্যান, আল্লাহ তাআলা আমার সাথে আছে। 4 নম্বর হলো খুব বেশি পরিমাণে জিকির করবে। 5 নম্বর বেশি বেশি দোয়া করবে। 6 নম্বর শবে কদর তালাশ করবে।